বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 21/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের অফিসে চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আমরা প্রতিদিনই বসি আপনাদের সেবায় ইনশাল্লাহ। তো আপনাদের জন্য বেশ কিছু পাত্র এবং পাত্রী দুইটাই আসছে। একটা এক্সক্লুসিভ, একটা খুব এক্সক্লুসিভই একটা পাত্রী আসছে। মেয়ে হচ্ছে ডাক্তার, ও কানাডার সিটিজেন। ও হচ্ছে আপনার আমেরিকা থেকে সে ডাক্তারি পাশ করে কানাডায় সেটেল হয়েছে। ওর বাবা হচ্ছে প্রফেসর, উনিও ডাক্তার, মাদারও ডাক্তার। মানে এত এক্সক্লুসিভ একটা পরিবার। তো মেয়ে অপূর্ব সুন্দর। মেয়ের বয়স, ও আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। তো ও কানাডায় সিটিজেন, ওদের ঢাকায়ও নিজের বাড়ি গাড়ি, সব বিশাল অবস্থা। কিন্তু মেয়ের একটু বয়স হয়ে গেছে, 36-এর মতো বয়স। মেয়ে দেখতে এত সুন্দর। তো এই মাত্রই আমাদের সাথে অ্যাড হলো। তো আমার মনে হয় এত ভালো একটা মেয়ে, তো কানাডার ছেলে হতে পারে, আমেরিকার ছেলে হতে পারে, বা দেশে ছেলে যদি বিদেশে যেতে চায় তাও হতে পারে। আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু খুব এক্সক্লুসিভ, সেজন্য সেই অনুযায়ী আপনাদেরকে দেখতে হবে আর কি। আরেক মেয়ের, তো আমি একটু আমার কি লেখছে উনি, যে অন্য কোনো ভালো প্রফেশন, যিনি আমেরিকার সিটিজেন। ওই যে আমি না দেখেই বলতেছি, আমার মেয়ে ঢাকায় এখন আছে। সে এখন ও আচ্ছা, মেয়ে দেখছেন, ভালো মেয়েগুলি, ভালো ছেলেগুলি। আমার মেয়ে এখন ঢাকায় আপা। আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আপনার নাম্বার পেয়েছি। ওনার মেয়েও ভালো আছে কানাডায়। উনি ছিল কাস্টমসের অনেক বড় অফিসার। উনিও নর্মাল একটা ছেলে বিয়ে করে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমি বিশেষ আমার মেয়ের সাথে ম্যাচ করে এমন কয়েকটি পাত্র আমাদেরকে জানাবেন, তাহলে আমি আপনার অফিসে এসে জানাবো। ওকে। তো মোটামুটি ওই শর্ট ডিভোর্স হয়ে গেছে আর কি মেয়েটার। যাক, তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আর সবসময় দেখি যে আমি একটু আমার বোনদের একটু একটা একটা আমেরিকার সিটিজেন বিধবা মেয়ে ফোন করছে, কথা বলি। হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? একটা ভালো এত তো পাত্র দিছি, একটাও তোমার মিলতেছে না। সব দাঁড়িয়েলা হুজুর। এই ছেলেরা ইদানিং কি করে, অল্প বয়সে দাড়ি রাইখা, কিন্তু ওই যে অনেকের অল্প বয়সী চুলটা মানে সাদা হয়ে যায়, ওইটা একটা সমস্যা। ঠিক। তো তুমি আমেরিকায় যাচ্ছ কবে? না, এখন তো আর যাবো না। 27-30-এ এখন আর যাবো না, যেহেতু গিয়ে একাই থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জামাই এজন্য তাড়াতাড়ি চলে খুঁজে যাবো। দিচ্ছি, তারপরে জামাইকে নিয়ে চলে যাও। আমি আজকে তোমার জন্য ব্যবস্থা করতেছি। ওকে। ওর বয়স হচ্ছে 50, খুব একাকিত্ব আছে। আমেরিকার সিটিজেন, এখন দেশে আছে, ওর হাজবেন্ডটা মারা গেছে। একা থাকবে দেখে সেজন্য এখন আমেরিকায় যাবে না, শুনলেনি আপনারা। তো ওর জন্য একটা পাত্র দেখি আমার আছে কিনা আল্লাহ। আর ইদানিং এই যে ভালো ভালো মেয়েগুলি ডিভোর্স হয়ে যায়, এটাই আমার খুব দুঃখ লাগে। কিন্তু আমি আমার একটা সাইড আমি চিন্তা করছি যে মেয়েরা
তার বাচ্চাকে যেভাবে ভালোবাসে সন্তানকে, এরা কিন্তু স্বামীকে সেভাবে ভালোবাসলে একটা স্বামী মানে হাজার যাই করুক কিন্তু তার ওই মায়ার চোটে কিন্তু সে যাবে না। আবার ছেলেরাও তার সন্তানকে যেভাবে ভালোবাসে, সন্তান আগে না বউ আগে, বউ হওয়ার পরেই তো আপনার সন্তান হয়েছে, কিন্তু দেখা যায় যে আপনারা বউকে অবহেলা করে আপনার সন্তান, আপনার মা বাবা বেশি আপনাদের আপন হয়ে যায়। কিন্তু বাস্তব কিন্তু আপনি কিন্তু সন্তানও থাকে না, মা বাবাও থাকে না, আপনার সাথে থাকতে হয় স্বামী স্ত্রী। তো এই যে তাদের এই বন্ধনটা যদি মায়ার বন্ধন হয়ে যায়, সেই বন্ধনটা কিন্তু ছোটে না। তো আমি অনুরোধ করব এই ডিভোর্সের পর্বগুলি আল্লাহ যাতে শেষ করে জীবনে। ডিভোর্সকে আল্লাহ অনেক অপছন্দ করে, আর দুইটা মানুষকে মিলিয়ে দেওয়াকে আল্লাহ সবচেয়ে এবাদত বন্দিকির মতোই পছন্দ করে। তো সেজন্য আমার খুব কষ্ট লাগে। আমার অনেক বোনরা সকাল থেকে ফোন দিচ্ছে, হাজব্যান্ডের অত্যাচারের কারণে ডিভোর্স হয়ে গেছে, কৃপণতার কারণে ডিভোর্স, দুনিয়ার কিছু যাক। এই তারপর আরেকটা বোন, উনি হচ্ছে কাজ, ওই ভাই আবার ওনাদেরকে পাঠিয়েছে ওনার মেয়ের জন্য। মেয়ে অপূর্ব এক্সক্লুসিভ সুন্দরী মেয়ে, 99-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, অপূর্ব সুন্দর। তারা আবার আমাকে আজকে একটা ডিনারে দাওয়াত দিচ্ছে। তো মেয়ের জন্য ওরা শিল্পপতি ছেলে চায়, মা হচ্ছে কাস্টমসে অনেক বড় অফিসার, বাবাও অফিসার, তো জন্য। তো আমি আচ্ছা ঠিক আছে আসবো। আরেকটা ভাই, ও হচ্ছে আপনার কানাডাই সিটিজেন, কানাডাতেই আছে, ওরও বয়স 40-এর মতো, ছেলেও দেখতে খুব হ্যান্ডসাম এই ছেলেটা। বাবা, আচ্ছা তোমার জন্য ব্যবস্থা করছি। ওরও নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ছেলে মেয়ে চাচ্ছেন। আরেকটা বোন ও হচ্ছে আমেরিকার সিটিজেন, ওর বয়স 45, ও মানে দেশে আসতেছে এই মাসেরই মানে জুলাইয়ের 7 তারিখ। আগেই আমার জন্য ঠিক করে রাখো আপু, আমি আসলে যাতে ফিরে না যেতে হয়। সবারই আসলে হাজব্যান্ড যাদের নাই, যাদের ওয়াইফ নাই, তারা আসলে মানে তারা ফিল করে যে একজন আরেকজন ছাড়া দেয়, কিন্তু ফিল করে, বাট বিয়ে হওয়ার পরে দেখা যায় তাদের ভিতরে আরেক চরিত্র। আর কিছু কিছু মানুষ আছে, আমি অবাক হয়ে যাই যে মানুষের মুখরোচক কথায় আপনারা বেশি হয়ে যান। আমি কিন্তু আবার আমার এত কথা বলার সময় নেই, আমি জাস্ট আপনার সাথে কথা বললাম, আপনার ওপিনিয়ন্সটা জানলাম, আপনার মেন্টালি আপনি দেখলাম, আমি বুঝি যে আমার সাথে এত ডিসক্লোসিভ করার কোনো দরকার পড়ে না। অনেকে এসে আপু আপনার সাথে আমি 5 মিনিট 10 মিনিট, না আমার তো প্রয়োজন নেই, আপনারা কি চাচ্ছেন সেটা বলেন, আমি আরেকটা মানুষ আমার সেবা থেকে বঞ্চিত হবে। আর যেখানে আপনার লোভনীয় অফারে যাবেন সেখানে আপনার মানে একটা বিয়ে কালকে হয়েই যায় এমন অবস্থা। কিন্তু আমার নলেজে আছে এই ছেলেটা তো একটু অ্যাডিক্টেড। আমি কি ওই 10-20 হাজার টাকার জন্য সারাটা জীবন একটা মেয়ের বদুয়া নিব? আমি সাথে সাথে বলে দিছি, আমি জানি না এটার জন্য আমার গুনাহ হবে কিনা, কিন্তু আমি চাই না। অনেক অনেক গার্জিয়ানরা মুখরোচক কথাতে কিন্তু অনেক কিছু আপনারা মানে সব ভুলে যান, লোভনীয় অফারই আপনারা বেশি পড়ে যান। এই ব্যাপারগুলি একটু সতর্ক থাকবেন। যেখানে বেশি মিষ্টি কথা সেখানে কিন্তু একটু সমস্যা থাকে। আমার এখানে, আমি সত্যি কথা যেটা, আমার এখানে অনেক আমার মিডিয়া ভাইরা আসে, তাদেরকে 20,000 30,000 টাকা দিয়ে ওরা মুখরোচক ছেলেরা কথা বলে তো সব পেরে ফেলে, কিন্তু পরে আমার এখানে এসে বসে। আমি দেখি যে আমার মিনিটের মধ্যে 10টা ফোন আসে, যারা 5,000 2,000 500 2,000 3,000, তারাও সারাক্ষণ আমার সাথে অ্যাড থাকে, কিন্তু তারা বসে থাকলো, আমি আজ পর্যন্ত কারো একটা ফোন দেখি না। তো সেই জন্য আপনারা যেখান থেকে ভালো সেবা পাবেন সেই সব জায়গায় আপনারা অ্যাড হবেন। যেখানে বেশি মুখরোচক গল্প বলে আপনাদের থেকে হয়তো এত কিছু দেয়, তখনই বলেন যে আপা এমুক জায়গায় এত দিছি। তো আপনার ব্যাপতে যদি আপনারা ফালান, আমাদের তো করার কিছু নাই। সঠিক জায়গায় এসে বিয়েটাতে আপনারা ইনভেস্ট করেন। বিয়েটাই হচ্ছে একটা জীবনের টার্নিং পয়েন্ট। এই বিয়েতেই আপনারা হেরে যান, বিয়েতেই আপনারা টাকা খরচ করতে চান না অরিজিনাল জায়গায়। কিন্তু যারা মুখরোচক ভাবে আপনাদেরকে অনেক স্বপ্ন দেখাবে, বাস্তবে কিছুই না, সেই সব জায়গায় আপনারা যাবেন না। এবং মেধা পরিশ্রম দিয়ে আপনার এগিয়ে যেতে হবে। আমি তো আমার প্রফেশনটা আমি সবসময় আমার পরিশ্রমের মাধ্যমে আমি চলি, এবং প্রত্যেকটা আমার যে ক্লায়েন্ট, আমার যারা আসতেছে যাইতেছে, যাদের কাজ হচ্ছে প্রত্যেকেরই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজের মাধ্যমে হচ্ছে। আমি বলবো আবার আল্লাহ যদি আমার মক্কা মদিনা আমার রিজিক রাখে যাওয়ার আগ দিয়ে, আমি বলবো যে একটা বছরে যে আমি উমরা হজ পালন করার পরে মাশাআল্লাহ বলবেন সবাই, কত মানুষের জুড়ি মিলে যায়।
এর জন্য আপনারা যারা একটু বিত্তশালী আছেন, যাদের মানে সবসময় মনে রাখবেন আপনার সময়ের কাজ সময় শেষ করতে হবে। হ্যাঁ, আমি রিটায়ার্ড হই, আমি আমার এই ছেলে মেয়েকে বিয়ে দিই, তারপরে আল্লাহর ঘরে যাব, না না, এটা কিন্তু ভুল করতেছেন। যেই মুহূর্তে আপনি সচ্ছল, আমি তো বলতেছি যে আল্লাহ, আমি এখন আপনাদের দোয়া চাই, আল্লাহ আর হয়তো 1.5 লাখ টাকা হলে আমি আমার ওমরা হজে চলে যাব ইনশাল্লাহ। আমি আস্তে আস্তে সমস্ত কিছু দান দক্ষিণা করে, আমার যতটুকু পরিশ্রম করে আমি কাজ করি, এই শুধু আল্লাহর ঘরে যাওয়ার জন্য প্রত্যেক বছরে একটু একটু করে আমি জমাই। তো আল্লাহ আমার দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। আমি চাই না কোনো মানুষ যাতে অহিত মানুষের পিছনে কোনো হয়রানি না হোক। সবসময় মানুষকে প্যারাশানি মুক্ত হয়ে আপনি যে কাজটা করবেন সেটাই আপনি দেখবেন। আশ্চর্য, মানুষকে চিনা কিভাবে যাবে। আরেকটা বিয়ে, আজকে সকালে তার মেসেজ পড়ে আমি অবাক হয়ে গেলাম। এত হ্যান্ডসাম ছেলে, তাকে মানে তার অ্যাড্রেস চাইছি দেখে সে যেসব মেসেজগুলি লেখছে, তাইলে তার সাথে বিয়ে হলে আরেকটা মেয়ে একটা সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এই ছোট ছোট ব্যাপারে কিন্তু বোঝা যায় বদমেজাজি অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, সেগুলি নিয়ে জীবন সংসার চালানো অনেক কঠিন। আপনি শান্তপ্রিয় মানুষ দেখবেন, যে মানুষের ভিতরে দেখবেন আল্লাহর ভয় আছে, গুনার ভয় আছে, সে কখনো খারাপ কিছু করবে না। আমি অবাক হয়ে যাই যে তার মেসেজগুলি পড়ে, মাই গড, একটা অ্যাড্রেস চাইছে, যেহেতু সে মেয়ে পক্ষের একটা অ্যাড্রেস চাইছে, সে অক্ষত ভাষায় গালিগালাজ, সাথে সাথে আমি এটা ব্লক করে দিছি। আল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করার মালিক। তো আরো বেশ কয়েকটা নতুন পাত্রী আসছে, আর আমি আমার পাত্রী বোনদেরকে বলবো যারা 45 থেকে 50, তাদেরকে একটা অনুরোধ করব যে সংসারটা আছে, আপনি সারাটা জীবন পার করে দিয়ে আসছেন, কিন্তু আপনারা এখন বলেন আয়শা যে এত বয়সী যেহেতু হয়েছে, উচ্চবিত্ত পরিবার, উচ্চশিক্ষিত এবং অনেক প্রতিষ্ঠিত শিল্পপতি ছাড়া বিয়ে করব না। এই ধারণাটা আপনাদের পাল্টাতে হবে। বয়স একটা অনেক ডিফল্টার একটা জিনিস। আপনি যত বয়স হবে তত তো আপনার কর্মক্ষমতা, আপনি সবকিছুই কমতে থাকবে, কিন্তু আপনার চাহিদা বাড়বে কেন? আপনি ইয়াং বয়সে আপনি চাহিদা করতে পারেন, ছেলে হোক মেয়ে হোক, এই একটা চিন্তা ভাবনা। তবে ছেলেরা আবার খুব কোনো অর্থবিত্ত তো চায় না, তারা একটা নর্মাল ভালো একটা ছেলে চায়, মেয়ে চায়, এটাই আর কি কথা। তো একটু ডিমান্ডটা কম রাখলে আমরাও কাজ করতে পারবো, আপনাদেরও আশা পূর্ণ হবে। অনেকগুলি ডিভোর্স ছেলে আসছে 40 থেকে 45, তারা শুধু অল্প বয়সে সুন্দরী মেয়ে চায়, তাদের কোনো ডিমান্ড নাই। আপনার কানাডা, আমেরিকা, লন্ডনের বেশ কিছু ছেলে এখন দেশে আছে, আমার বোনরা যোগাযোগ করলে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তবে আমি আমার সততা, মেধা, পরিশ্রম দিয়ে কাজ করে যেতে চাই, এবং প্রত্যেকটা মানুষকে আমি এতটুকুই বলবো যে যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, তারা তাদের সন্তানকে যেভাবে ভালোবাসেন, তারা ওয়াইফকে সেভাবে ভালোবাসবেন, তারা হাজবেন্ডকে সেভাবে ভালোবাসবেন। মায়ের চুটে একটা মানুষ যাবে না, এবং কিপটামি করবে কেন? আপনার ভালোবাসায় পেয়েই তো সে সবকিছু আপনাকে দিয়ে দিবে। আপনারা একটু ধৈর্য ধরেন, ধৈর্যই মানুষের সব। তো ধৈর্যের সাথে কাজ করতে হবে। এছাড়াও আমাদের অনেক আরো কিছু পাত্রী আসছে যাদের হাজবেন্ড মারা গেছে, বিধবা। আমি আবার আসবো আপনাদের মাঝে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।